এই বছর ঈদে তো শাকিব খান এবং আফরান নিশো দুই সুপারস্টারের সিনেমা তো বেরিয়েছে বাংলাদেশে। তো বাংলাদেশের এখানে আফরান নিশো কিছু কথা বলেছেন, তো চলো শোনা যাক। তিনি বলেছেন যে শাকিব খান অগ্রজ আমার, তিনি সবসময় সম্মানের দিক থেকে তুঙ্গে। তো দেখি কথাটা কি বলেছেন, একবার শোনা যাক। এই বিষয়টা আপনি কখনোই মনে রাখবেন না। আমি আমি এটা একদমই দায়িত্ব নিয়ে বলতে চাই যে এটা একটা ভুল বোঝাবুঝি। সে আমার অগ্রজ, সে ইন্ডাস্ট্রিতে আমার সিনিয়র, তাকে আমি যথেষ্ট সম্মান করি এবং সে সময় আমার যখন সুরঙ্গ আসে তখন তাকে সম্মান দেখিয়ে আমি অনেক কথা বলেছি, অনেক। কারণ একজন মানুষ এত দীর্ঘ কেরিয়ার, এত ইন্ডাস্ট্রিকে এত কিছু দিয়েছে, বিনিময়ে সে সম্মানটুকু ডিজার্ভ করে। বিনিময়ে তো সে কিছু আসলে চায় না একটা সম্মান ছাড়া। সো আমার তরফ থেকে এই সম্মানের তুঙ্গেই উনি থাকবে, সবসময় থাকবে। দূরত্ব সুরঙ্গের সময় আমরা সোশ্যাল মিডিয়াতে বেশ তর্ক বিতর্ক দেখেছি। এবার যেটা একেবারে নেই, বরবাদের সার্টিফিকেশন নিয়েও আপনার মন্তব্য দেখেছি। তবে কি আমরা ধরে নিতে পারি দূরত্বের অবসান ঘটেছে? একটু সেই সময়ের ঘটে যাওয়া বিষয়ে আপনি যদি আপনার মন্তব্য দিতেন। ঘটে যাওয়া ঘটনা সে বিষয়ে বলছি। বরবাদের সার্টিফিকেশন নিয়ে আমার কথা হচ্ছে, আমরা তো খুব বেশি সিনেমা নিয়ে আসতে পারি না দর্শকের সামনে। সেখানে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সিনেমা প্রেমী মানুষ যারা দেখতে চায় গল্প, ডিফারেন্ট গল্প দেখতে চায়, এবং যারা আসলে এক একটা সিনেমার সাথে সম্পৃক্ত, অনেকগুলো মানুষ, তাদের ধ্যান জ্ঞান শ্রম জড়িত। তো প্রত্যেকটা গল্প একরকম হবে না, এবং গল্প স্টোরি টেলিংও একরকম হবে না। কোথাও অ্যাকশন থাকবে, কোথাও ড্রামা থাকবে, কোথাও কমেডি থাকবে, কোথাও প্রেম থাকবে। তো আমার জায়গা থেকে, আমার তরফ থেকে আমার মনে হয় যে অ্যাজ এ ফ্যাটার্নিটির মানুষ হিসেবে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে যে প্রত্যেকটা ছবি আসতে দিতে হবে, এবং যে জায়গা থেকে তারা তাদের মেসেজটা দিতে চায়, তাদের বক্তব্যটা দিতে চায়, সেটা সুস্পষ্ট হতে হবে। তো সেই জায়গার থেকে আমার মনে হয় যে যদি কেউ একটা ক্রাইসিস মোমেন্টে আমার মতো মানুষকে পাশে পায় এবং এটা যদি আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, সেটা আমাকে প্রকাশ্যেই বলা উচিত। সেজন্যই আমি সার্টিফিকেশন নিয়ে একটি মন্তব্য করেছি। আর ঘটে যাওয়া ঘটনা যদি বলতে হয়, এটা আমি আসলে অ্যাকনলেজ করি, এটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমার মনে হয় যে যার সাথে ঘটে সেই হয়তো বা বোঝে। সেই জায়গার থেকে আমি, ইটস নট অ্যাবাউট ক্লারিফিকেশন। আমার কথা হচ্ছে সিচুয়েশনটা যখন ঘটে গেছে, এটা আমি খুব স্পষ্ট এবং দায়িত্ব নিয়ে বলতে চাই যে এটা একটা ভুল বোঝাবুঝি। হ্যাঁ, আমার ইন্টেনশন কখনোই কোনো একজন মানুষকে কেন্দ্র করে কোনো কটূক্তি বা কোনো মন্তব্য করা কখনোই ছিল না, এখনও নাই, এবং সামনেও থাকবে না। তো আমার মনে হয় যে এটা একটা ভুল বোঝাবুঝি। অনেক সময় দেখা যায় যে প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক অনেক কথাই অনেক সময় চলে আসে, এবং সেটাকে রেশ ধরে অনেকেই অনেক কিছু বোঝানোর চেষ্টা করে, বা অনেকে চায়, বা অনেকে চাইলো যে একটু ঝগড়াটা বাড়িয়ে দিই, অনেকে চায় যে না, ঝগড়া একটু কমিয়ে দিই। বাট আমার জায়গা থেকে আমি এর আগেও বলেছি, এটা একটা ভুল বোঝাবুঝি। কাউকে অসম্মান করে কারো ব্যক্তিগত বিষয়ে কোনো কথা বলার দৃষ্টতা আমার কখনোই নাই, এবং এটা আমি দেখাইও নাই। আর যাকে নিয়ে কথা হচ্ছে, সে আমার অগ্রজ, সে ইন্ডাস্ট্রিতে আমার সিনিয়র, তাকে আমি যথেষ্ট সম্মান করি এবং সে সময় আমার যখন সুরঙ্গ আসে তখন তাকে সম্মান দেখিয়ে আমি অনেক কথা বলেছি, অনেক। কারণ একজন মানুষ এত দীর্ঘ কেরিয়ার, এত ইন্ডাস্ট্রিকে এত কিছু দিয়েছে, বিনিময়ে সে সম্মানটুকু ডিজার্ভ করে। বিনিময়ে তো সে কিছু আসলে চায় না একটা সম্মান ছাড়া। সো আমার তরফ থেকে এই সম্মানের তুঙ্গেই উনি থাকবে, সবসময় থাকবে, এবং এটা খুবই আমি বলবো যে একটা ভুল বোঝাবুঝি, এছাড়া আর কিছুই না। সো তারপরে যদি সে মনে কষ্ট পেয়ে থাকে, সেজন্য আমার মনে হয় যে এই বিষয়টা আপনি কখনোই মনে রাখবেন না। আমি এটা একদমই দায়িত্ব নিয়ে বলতে চাই যে এটা একটা ভুল বোঝাবুঝি। আপনি কি তাহলে আপনাদের একসাথে দেখা যাবে, নাকি এই সবই রিউমার? আচ্ছা, মানে যখন যেটা ঘটে যায় তখন সেটা রিউমার আর থাকে না, আর যখন সম্ভাবনার আলো দেখা যায় তখন সেটা রিউমার থাকে না। কিন্তু আপাতত এখন পর্যন্ত এরকম কোনো কিছু আমার কাছে আসেনি।
বাট এরকম কোনো কিছু আসলে আমি বরঞ্চ খুবই খুশি হব, এবং আমার মনে হয় যে সবাই খুশি হবে। আই এম লুকিং ফরওয়ার্ড যে এরকম কোনো বিষয় আসলে আমি সবার প্রথমে আপনাদেরকে জানাবো। তো আমরা পুরো ব্যাপারটা জানি না, যে আই থিঙ্ক কোনো একটা মন্তব্য করেছিলেন যেটা আমরা বুঝতে পারলাম আফরান নিশো শাকিব খান সম্পর্কে এর আগে, অ্যান্ড বা শাকিব খানের কোনো মুভি নিয়ে। আপনারা হয়তো জিনিসটা সম্পর্কে আরও ভালো বলতে পারবেন যে কী মন্তব্য করেছেন, যার ফলে একটা বিবাদ তৈরি হয় দুজনের পরিপ্রেক্ষিতে। তো এখানে এখানে আফরান নিশো বলেই দিচ্ছে যে তোমার হচ্ছে যে তিনি আমার থেকে অনেক অগ্রজ এবং অনেক সিনিয়র, তাকে রেসপেক্ট দেওয়া অবশ্যই চাই। অ্যান্ড ডেফিনেটলি শাকিব খান অনেক বড় সুপারস্টার। তিনি আজকে বহু বছর ধরে, মোর দ্যান 25 ইয়ার্স তিনি আজকে বাংলাদেশি সিনেমাতে মানে রাজ করছেন। শাকিব খান আফরান নিশোর থেকে বড়, অনেক বড় স্টার আফরান নিশোর থেকে। সম্মানে বলছি না, বয়সে। হ্যাঁ, আই থিঙ্ক বয়সের ব্যাপারে জানি না, মনে হয় বড় হতে পারে, বয়সের দিক থেকেও আই থিঙ্ক বড় এবং সম্মানের দিক থেকেও আই থিঙ্ক বড়। কিন্তু আফরান নিশো দেখা হচ্ছে, মানে আফরান নিশো যেটা বলছেন তিনি কিন্তু শাকিব খানকে যে হিংসা করেন সেটা নয়, তিনি শাকিব খানের যে সিনেমা বেরিয়েছে সেটার জন্যে উনিও আনন্দিত। একদমই। আর হচ্ছে আমার মনে হয় একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে মাল্টিপল স্টার থাকাটা অনেক জরুরি, এবং মাল্টিপল অ্যাক্টর, মাল্টিপল সিনেমা হওয়া, মাল্টিপল ভালো মুভি হওয়া সব রকমই জরুরি। আর আমাদের অবজারভেশন অনুযায়ী আফরান নিশো যেরকম টাইপের সিনেমাগুলো করে সেটা একটু স্টোরি বেসড, একটু লো বাজেট সিনেমা থাকে, যাতে একটু কম গ্রাফিক্স, যাতে একটু স্টোরি থাকে, যাতে একটু অন্যরকম অ্যাক্টিং থাকে, একটু আর্ট ফিল্ম কাইন্ড অফ সিনেমা করে। অ্যান্ড শাকিব খান অন্যদিকে একটু ব্লকবাস্টার সিনেমা যেগুলো হয়, মাস ফিল্ম যেগুলো হয়, যেগুলো আপনার মানে কী বলবো, বড় বাজেটের সিনেমা যেগুলোকে বলা হয়, সমস্ত লোকের যে জন্য দেখার মতো, সেরকম টাইপের সিনেমাগুলো শাকিব খান বেশি করে। অ্যান্ড শাকিব খান অনেক বেশি জনপ্রিয় আফরান নিশোর থেকে। আমরা যদি ভুল বলে থাকি তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। অ্যান্ড এখানে দেখা যাচ্ছে যে আফরান নিশো একটা রেসপেক্ট অবশ্যই জানাচ্ছে শাকিব খানকে, অ্যান্ড দুজনের মধ্যে সেরকম কিছু এখন এই মুহূর্তে নেই। অ্যান্ড যদি কোনো ঝামেলা হয়ে থাকে, আমরা আবারও বলছি যে আমরা সেই জিনিসটা সম্পর্কে জানি না, তোমরা কমেন্টে জানালে তাহলে আমরা জানতে পারবো যে আফরান নিশোর সাথে শাকিব খানের ইন পাস্টে ঠিক কী ঝামেলা হয়েছিল। আফরান নিশোর অভিনয়ও আমার খুব ভালো লাগে। আফরান নিশো মানে বিভিন্ন এই যে রোল করেন, মানে এই শাকিব খান, আফরান নিশো দেব, মানে প্রত্যেকের অ্যাক্টিং আলাদা আলাদা, আবার প্রত্যেকের মানে যার যেমনটা পছন্দ তিনি সেরকমটা করেন। সেটাই, প্রত্যেকের সিনেমার মধ্যে একটা আলাদা বিশেষত্ব আছে। তো শাকিব খানের আমার নাচ, অভিনয়, গান একটু বেশি মজার লাগে, অনেক বেশি লাগে, এন্টারটেইনিং লাগে। আমি হচ্ছে তেমন একটা বেশি আমি এখনো আমরা অ্যাকচুয়ালি ট্রেলার টিজারই দেখি, সত্যি কথা বলতে আমরা ট্রেলার টিজার অ্যান্ড শর্টস ক্লিপস কিছু দেখেছি, কোনো সিনেমা এখন অবধি আমরা আফরান নিশো দেখিনি। আপনারা যদি কমেন্ট করেন, রিকমেন্ড করেন কোনো একটা সিনেমা দেখার জন্য আফরান নিশোর, তাহলে অবশ্যই দেখবো আমরা, অ্যান্ড দেখে জানাবো যে আমাদের ঠিক কীরকম লেগেছে। আর আপনারা কারা কারা আফরান নিশোর ফ্যান আছেন এবং শাকিব খানের ফ্যান আছেন কমেন্টে অবশ্যই জানান। আর আপনারা হচ্ছে কারা কারা মানে কোনটার মানে শাকিব খানের বেশি সিনেমা দেখেন নাকি আফরান নিশোর বেশি সিনেমা দেখেন, আর কার সিনেমা বেশি ভালো লাগে সেগুলো অবশ্যই কমেন্টে জানান। ঠিক আছে, তো আমরা শুনলাম আফরান নিশোর, আফরান না, আচ্ছা ফ, তুমি বললে বলে বুঝতে পারলাম। তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে। অ্যান্ড নেক্সট সবাই খুব ভালো থাকবেন। অ্যান্ড আমাদের রিসেন্ট এবং লেটেস্ট ট্রেলার আমরা আই বাটনে দিয়ে দেবো, অবশ্যই ক্লিক করে দেখে নিও। অ্যান্ড আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং এই ভিডিওটা শেয়ার করতে অ্যান্ড কমেন্টে মতামত জানাতে একদম ভুলবে না। চলো টাটা।